গুড মর্নিং। সাড়ে সাতটা। তো সকালে উঠে মোটামুটি হাঁটতে বেরিয়ে গেছিলাম। তো আশেপাশের ওয়েদারটা দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে। সকালে আমরা উঠি না তাই। আজকে মনে হয় কতজন পরে আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি আমি জানি না। ভাই রে ভাই, দেখো ভাই, এইটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রাম হচ্ছে খুবই ভালো। আমরা হচ্ছে ঘুম থেকে উঠি না, বিশাল ল্যাথখোর মানুষ। আজকে অনেক দিন পর উঠলাম, একটু এক্সারসাইজ করবো ভাবলাম, আজকে থেকেই শুরু করি। দেখো সূর্য উঠেছে, এই দেখো সরষে ক্ষেত, মানে ভাই রে ভাই এত সুন্দর প্রকৃতি। এবার তো মনে হচ্ছে রোজই আসবো। যাই হোক, আমরা এখন হেঁটে বাড়ি যাবো, আর কিছু বলবো না। তো খুব কষ্ট হয়ে গেছিলো, জাস্ট বাড়ি পৌঁছালাম। কিছুক্ষণ পর আমি ছাদে গেলাম, আমাদের ছাদে একটা কুল গাছ আছে, তো আমি ব্রাশ করছিলাম। এখন তোমরা ভাববে আমি কেন ব্রাশ করা দেখাচ্ছি, বাট আমি ব্রাশ করতে করতে একটু বক বক করছিলাম। বলছিলাম 8টা বেজে গেছে, আমাকে পড়তে বসতে হবে। বাস এই করতে করতে ব্রাশ কমপ্লিট করে নিলাম। ফ্রেশ হয়ে এলাম। আমি এই ভিটামিন সি টোনারটা লাগাচ্ছি। আমার খুব ড্রাই স্কিন, তো ওটা খুব টান ধরে। তো সব কমপ্লিট হওয়ার পর আমি মাথাটা একটুখানি আঁচড়ে নিচ্ছিলাম। সকালে আমি বিট বা আমলকি জুস খাই, তো আজকে ইচ্ছা হলো একটু গরম জলে লেবু দিয়ে খাবো, তো সেটাই খেলাম। দেন আমি বই খাতা আর আমার ব্রেকফাস্ট নিয়ে চলে গেলাম ছাদে। তো ব্রেকফাস্টে ছিল কাঁচা ছোলা, ডিম সিদ্ধ। দেন খেয়ে আমি যে পক পক করছিলাম, তোমাদেরকে বলছি আমার প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, স্ক্রু থ্রেড, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং। দেন রাতে আমি একটা এক্সাম দিই। তো এই ডিটেলসগুলো আমি লিখে রাখি। তো সকাল সকাল আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করি। A few moments later. তো আমার পড়া কমপ্লিট হলে পাশের বাড়ি একটা বোন এসেছিলো, তো আমি নিচে এসে ওকেই বলছিলাম আমার মাথা ব্যথা করছে ছাদে বই পড়ে। তো এটাই বক বক করছিলাম ওর সঙ্গে। তারপরে খাওয়া দাওয়া আছে, তো পরে কথা হবে, টাটা। যেহেতু পাশের বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে, তাই আমি ভয়েসটা বন্ধ করে পরে ভয়েস দিয়েছি। তো স্নান করেছি, খুব ঠান্ডা লাগছিল, তো আমি চুলটা ভালো করে মুছে নিচ্ছি। তো স্নান কমপ্লিট। আমি এখন হনুমান চল্লিশা পড়বো, কারণ আমি রোজ হনুমান চল্লিশা পড়ি। মা সকালবেলায় পুজো কমপ্লিট করে গেছে অলরেডি, তো আমি হনুমান চল্লিশা বসে পড়লাম। আর তোমাদেরকে বাই বলে আমি ক্যামেরাটা অফ করে দিলাম। তো আমার কমপ্লিট হনুমান চল্লিশা পড়া। তো এখন আমাকে খেতে হবে, খুব খিদে পাচ্ছে সকাল থেকে, যেহেতু নিচে ছিল সাদা ভাত, কুমড়ো সিদ্ধ, বেথো শাক ভাজা, ছোট মাছ, আর ছিল কাতলা মাছ ফ্রাই, আর ছিল কুমড়ো ফুলের বড়া, সাথে ছিল ছোট মাছ দিয়ে পালং শাকের তরকারি, সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তো এটা আমি দুপুরে খাওয়াটা কমপ্লিট করলাম। খাওয়ার পর আমি একটু সোফায় বসে রেস্ট নিচ্ছিলাম, বকবক করছিলাম, বাট যেহেতু বাইরে গান চলছে সেটা আমি বন্ধ করে দিলাম। তো আমি খাওয়ার পর একটু দুধ খাচ্ছিলাম, মা রেখে গেছিলো, সো ওটাই খেলাম। তো তারপর অনেক বকবক করছিলাম, সেগুলো তো আমার এখন মনে নেই, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। তো আমি নিজেও জানি না আমি কি বকবক করছিলাম। দিন ভেবেছিলাম একটু ম্যাথ করবো, বাট যেহেতু সকালে উঠেছি আমার খুব ঘুম পাচ্ছিল, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার 5:30টার দিকে ঘুম ভেঙেছে, মা ডাকছিল কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে আমি চা করে নিয়ে আসলাম। আমি এখন চা খেয়ে পড়তে বসবো, আমি ওটাই বলছিলাম, যেহেতু গান চলছে, মানে আজকে পুরো দিনটাই, সারাদিনটা গান চলেছে, তো ওটাই বকবক করছিলাম। তো চলো চাটা আমি খেয়ে নিই। A few moments later. তো আমি পড়ছিলাম, তো মা ডিনারের জন্য ডাকলো। একটা রুটি খেলাম আর সাথে ছিল ফুলকপির তরকারি। তো ডিনার করে এসে আমি বকবক করছিলাম কি আমি সকালে আবার হাঁটতে যাবো, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। যেহেতু আমি দুপুরে ঘুমিয়েছি তাই ঘুম হয়তো আসবে না, বাট শুয়ে থাকলে হয়তো চলে আসবে। আর রাতে আমি ইউজ করছিলাম ওয়াও কোম্পানির হাইলুরনিক অ্যাসিড জেল, যেহেতু আমার ড্রাই স্কিন। জানি না নতুন নিয়েছি প্রোডাক্টটা কেমন হবে, তো আমার ব্যাপারে যদি তোমাদের
তোমাদের কারোর কোনো ইনকোয়ারি থাকে তো কমেন্টে কমেন্ট করতে পারো। এটা আমার প্রথম ব্লগ, কিছু ভুল ত্রুটি হলে মাইন্ড করো না। তো সবাইকে তুমি করেই বললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটা লাইক কমেন্ট করে দিও। অনেক কষ্ট হয়েছে এডিটিং করতে, ফার্স্ট টাইম করছি। তো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। বা